পর্দার ভয়াবহ ভিলেন সাঙ্কোপাঞ্জা ভাই আর নেই। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আসলে অনেক দুঃখ ভারাক্রান্ত মনে একজনের কথা বলবো। আমাদের চলচ্চিত্রের আর্টিস্ট ছিলেন, বেশ শক্তিমান অভিনেতা ছিলেন। তিনি হচ্ছেন সাঙ্কোপাঞ্জা ভাই। দুদিন আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুন। আসলে কি বলবো ওনার সম্বন্ধে, খুব খারাপ লাগছে সাঙ্কোপাঞ্জা ভাইকে নিয়ে। কারণ মানুষ হিসেবে উনি খুব ভালো একজন মানুষ ছিলেন। আর ওনার সাথে আমার প্রথম কাজ করা হয় মেবি মৃত্যুর মুখে ছবিতে। এরপর পরপর অনেক কয়েকটি ছবিতে আমরা একসাথে কাজ করেছি। আর খুব ঠান্ডা স্বভাবের মানুষ ছিলেন, এতটা গ্যাঞ্জামে থাকতেন না। মানে আমরা সবাই হয়তো গল্প করছি, সবাই হয়তো আনন্দ করছি, উনি এক কোনায় বসে থাকতেন। সেরকম যে সবার সাথে মিশতেন তা নয়। কাজের সময় কাজ করতেন, কাজ ছাড়া একা একা বসে থাকতেন। তো মাঝে মধ্যে আমি যে সাঙ্কোপাঞ্জা ভাইয়ের সাথে গল্প করতাম, একদিন ওনাকে যে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি একা একা বসে থাকেন, আপনার বোর লাগে না? তো উনি আমাকে বললেন যে না, আমি বসে বসে সূরা পড়ি, ভালোই তো লাগে। আর চরিত্রটা নিয়ে ভাবি, ক্যারেক্টারটা আমি কিভাবে অভিনয় করব, এগুলো নিয়ে ভাবতে ভাবতে আমার সময় পার হয়ে যায়। তো তখন ওনার সাথে আলাপ প্রসঙ্গে জিজ্ঞেস করলাম যে ভাবি কেমন আছে, ভাবি কোথায়? উনি বললেন যে আপনার ভাবি একজন ডক্টর, উনি চিকিৎসক, দোয়া করবেন ওনার জন্য। তো এই ধরনেরই একজন ভালো মানুষ ছিলেন সাঙ্কোপাঞ্জা ভাই। বেশ অনেক ছবিতেই আমি ওনার সাথে অভিনয় করেছি। উনি ভিলেনের ক্যারেক্টার করতেন। হয়তো পর্দায় মানুষটিকে আপনারা দেখেছেন খারাপ রূপে, আসলে বাস্তবের মানুষটি ভালো ছিলেন, অনেক ভালো ছিলেন। তো সাঙ্কোপাঞ্জা ভাই আমাদের ছেড়ে চলে গেছেন, আমরাও একদিন চলে যাব। তো ওনার জন্য কষ্ট হয় যে আসলে চলচ্চিত্রের এই বেহাল দশার সময় যে মানুষটি এতটা কাজ ভালোবাসতেন, এক কোনায় বসে বসে তার চরিত্র নিয়ে ভাবতেন, ক্যারেক্টার নিয়ে ভাবতেন, সেই মানুষটি কাজের অভাবে হয়তোবা শেষের দিকে মানসিক ফ্রাস্ট্রেশনে ছিলেন। আর এই ফ্রাস্ট্রেশন থেকেই কিন্তু অনেক অসুখ বিসুখ ধরে যায়। শিল্পীরা এখন একেবারেই কর্মহীন অবস্থায় আছে। অনেক শিল্পী, তাদের হাতে কাজ নেই, আর কাজ একচেটিয়াভাবে করে যাচ্ছে মিডিয়ার আর্টিস্টরা, নাটকের আর্টিস্টরা। কিন্তু আমাদের চলচ্চিত্রের শিল্পীরা বড় বড় বিগ বিগ ব্যানারের কাজগুলো পাচ্ছে না। তো এই জন্য দেখা যায় যে আমাদের চলচ্চিত্রের অনেক বড় বড় শিল্পী আমাদের সাঙ্কোপাঞ্জা ভাইয়ের মতো এভাবেই ঝরে যাচ্ছেন, হারিয়ে যাচ্ছেন, মৃত্যুবরণ করছেন। তো এই ধরনের মৃত্যু আসলে আমরা কামনা করি না। অনেকটা নীরবেই উনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমার ফেসবুক ফ্রেন্ড ছিলেন, মাঝে মধ্যে আমার ফেসবুকের বিভিন্ন পোস্টে উনি কমেন্ট করতেন, আমিও ওনার বিভিন্ন পোস্টে কমেন্ট করতাম, কিন্তু কখনো বুঝতে পারিনি যে উনি অসুস্থ আছেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতে নসিব করেন। আসলে আমরা অভিনেতা, পর্দায় আমাকে বা সাঙ্কোপাঞ্জা ভাইকে যেই রূপে দেখেছেন, বাস্তবে হয়তো আমরা ওই মানুষটা নই। আমরা শুধু কিছু চরিত্রকে আপনাদের সামনে প্রেজেন্ট করি, শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেবার জন্য। তো এই ছিল আমার ভাষ্য আজকে, আর কিছু বলার নেই। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।